প্রথমে যে আপনি করলেন খাতা কলম বেচতেছেন, তাহলে এবার মেন করে আসুন খাতার দাম কত? এই খাতার মনে করেন যে যদি আপনি একটা পৃষ্ঠা নেন বুঝছেন, তাহলে একটা স্ক্রিন দেবো, এটির দাম পড়বে 50 টাকা বুঝছেন। তাহলে আর কলমের দাম কত? এই কলমের দাম হলে আপনি 250 টাকা বলবি। আপনি ভুদার কলম বেচা ছাড়া সিনানি করবে আইসেন। শোনেন, আমি একটা পশু ডাক্তার আর আপনি আমাকে বকাবাদ দিচ্ছেন, গায়ে হাত দিয়ে আর কি মারতেছেন নাকি? বন্ধ দেখি। তাহলে এই চশমাটার দাম কত? আরে আপনি চশমা সার্টার বাদ দেন, আপনি প্রথমে আসেন যে এই খাতাটা যে আপনাকে আমি দেবো, আপনাকে আমি দাম লিখছি কিসের জন্য, এই যুক্তিটা আপনি বুঝবেন না। কোন কিসের জন্য? আচ্ছা, এই যে কাগজটা যে আপনাকে আমি ছিঁড়ে দিচ্ছি, ছিঁড়ে দিয়ে দিলাম, তাহলে মনে করেন যে আপনি জীবনের প্রথম মূল্যবান হলে কি পরীক্ষা দিতে যাচ্ছেন, তার পরীক্ষা যখন দিতে যাবেন তোর কলম দরকার। ধর পরীক্ষা দিলে কলম দিলে আপনার খাতা দরকার, খাতা দরকার না, তাহলে এই পরীক্ষা দিয়ে যখন আপনি হয়ে গা ফার্স্ট হবেন, তখন আপনি হয়ে গা এক ক্লাসে আরেক ক্লাসে উঠে যাচ্ছেন। আবার মনে করেন যে সরকারি ধর ঘুষ খায়, এই ঘুষ দিয়ে এই কলম দিয়ে খাতায় লেখে বুঝছেন। আবার জায়গা মনে করেন যে দলিল লেখে, তাহলে খাতা দিয়ে এই কলম দিয়ে এই খাতায় লেখে, কাগজের দরকার, তাই উপকার হচ্ছে না যে আপনার দামের চাই আপনার কিন্তু উপকার হচ্ছে। আবার মনে করেন সুদখোর সুদ খায়, আবার মনে করেন সাক্ষী রেখে দিচ্ছে, সাক্ষী রেখে দিয়ে যাই এই খাতা খুলে কত দিয়ে কলম দিয়ে একটা সই দেন, তাহলে এই খাতা মনে করেন দাম বেশি না, ওই আপনি যে লেখা হচ্ছে কলম দিয়ে লেখা ওই আপনার সাক্ষী হিসাবে ওইটির দাম বেশি। তাহলে যদি মনে করেন 250 টাকা দিয়ে কলম নেই, তাহলে কি আপনার লস আছে? তাহলে এই খাতা যদি আমি হইলে আপনি 160 টাকা দাম নেই, তাহলে কি আপনার লস আছে? আপনার হইলে মনে করেন যে লাভই বেশি হইলে লস কম। তার কারণ এই জন্য আপনি একটা ঘুষ খাইয়া লেগা আপনি হচ্ছে টাকা লিখছেন 1.5 লাখ। আচ্ছা, সুদ করে মনে করেন যে সাক্ষী বানাচ্ছেন, মানে ওই সাক্ষী নিয়ে আপনি লেখা হয়েছে আপনার সুদ হচ্ছে 10,000, আপনি বানাচ্ছেন 20,000। আচ্ছা, এই পরীক্ষায় মনে করেন যে যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি স্কুলে ঢুকে গেছেন, ঢুকে যাই ওই স্কুলের হেডমাস্টার করছি স্যার, ওই মনে করেন কষ্ট যে তোমার খাতা কই, তাই না? আপনি খাতা পাচ্ছেন, তাহলে ওই মনে করেন আমি 5 পুকুরে বসে এই দোকান দিচ্ছি, মনে করেন পশু ডাক্তারের সাথে সাথে মনে করেন যে খাতার দোকান দিয়ে বসে রয়েছে, ঘড়ির দোকান দিয়ে বসে রয়েছে। আবার আপনি যখন পরীক্ষা দিবে যাবেন, তখন আপনি ঘড়ি দরকার, তাহলে আপনি টাইম দেখবেন কিনা করে। তাহলে আমি ওষুধ খালি ব্যস্ত কিসের জন্য? খালি ওষুধ ব্যস্ত বাদ দিয়ে তুমি মনে করেন সবই করতেছি, তাহলে এটা আমি খারাপ করতেছি না ভালো করতেছি? ভালো করতেছি নেই। তাহলে মনে করেন যে এই যে আপনি বকাবাদ্যটা দিলেন বুঝছেন, এই বকাবাদ্যটা মনে করেন টাইম অফ বিনোদনে সিজন বাইজে ভিডিও করতেছে, তাহলে এই যে মনে করেন 10 জন দেখতেছে, তাহলে আপনি খারাপ করেন না ভালো করি মুভি কত দেখি? খারাপ। ওরে আমার সেটের বালরা রে আইসাও ধরে সবকিছু বাল সব মতো তোমরা সবই পালবো তো সবই করো, তে পাগলা পশু যখন হলে 5 মিনিট এসে বসে রয়েছে, তখন এসে আমার ডায়লগ করো কিসের জন্য? তোমার কি হইতে নাই? তোমার চোখ কি কপালে নাই? নাটক করবে রাইসাও তোমার ধনের ওই মনে করো যে ওই তোমার প্যাসেঞ্জারের কাজ আমার ধনের ওষুধ ঘড়ি ব্যস্ত না, যাও তো তোমার তো তাহলে শুনবে, তুমি যাও তো তোমরা যাও। আরে ডাক দিলাম, মনে করো তো উঠে চলে যাবে লাইসেন্স তাই না? উঠে চলে লাগতে যেতে তোমার সমাধানটা ওটা তোমরা ডাক্তারের কাছে আসলে ওটা তোমার চিকিৎসা নিয়ে দেওয়া লাগবে। রাগ না করে বকাবাদ্য না করে ভদ্র ভাবে বসো, ট্রেনে বসো। এই যে লাল মনে করো লালটা বাবু যাচ্ছে আবার দেখে, হ্যাঁ আচ্ছা ঘটনা হচ্ছে কি ই করো ওই বসো আচ্ছা, ওই যে মনে করো পশু ডাক্তার কাজ তুমি এলাকা ভাত খাই পাচ্ছ না তাই না? আর আমি তো মনে করো পশু ডাক্তার, আর তুমি এলাকা চোখে দেখতেছ হইলে 10 টাকা 30 টা দেখতে চাও তাই না? এখন ঘটনা হচ্ছে কি ওই যে এলাকা ভাত খাই পাচ্ছ না, চোখে তোমার ছানি পড়ে রয়েছে, সেই চোখের অবস্থা কি? এই তো আমি যেটি ধরছি সেটি তোমার চোখে তো ছানি পড়ে রয়েছে, তাহলে ছানিটা সারি রাখবি না। আচ্ছা মনে করেন যে তুমি ছানি বলতে তুমি কি ভাত খাচ্ছাও? না ভাত খাচ্ছাও না? দেখতে পাচ্ছি তো। আচ্ছা দেখতে পাবে তোমার এই চোখের এই ছানিটা যদি মনে করো তুমি ভালো করবি চাও, বুঝছাও, এই চোখে যদি তুমি ক্লিয়ার দেখতে চাও, তাহলে আজকে তোমার কি করা জানো? তোমার আজকে না ভাত মাছ খাওয়া লাগবে না। তুমি এখন দিন মনে করো ছাগল কি খায়? ঘাস। তুমি আজকে তো ঘাসই খাবে, কে উপকার আছে ওই আজকে তুমি ঘাস খাবে বুঝছো? এটা তোমার লেগা মনে করো উপকার হবে। আর এলাকা তোমার লেগে অবস্থা তুমি এলাকা 5 টাকা পুকুর 10টা দেখতে চাও, তাই এই মনে করো কি তোমার একই লাইন আসবে। তুমি মনে করো যে ভাত খাইছাও, দোকানে যাই কলা খেলতে চাও, কলা মলা খেলা যাবি না, ও এলাকা উলু ঘাস খাবি আর তুমি এলাকা যাই দুবলি ঘাস খাবে, ঠিক আছে?
হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে ডাক্তার ডাক্তার ডাক্তার, ঠিক তো হবে না। আরে ভাত খাওয়া বাদ দিয়ে তুই ওই মনে করো সবকিছু বাদ দিয়ে তুই পশু মনে করো যে এত যে ঘাস খায় ওই চোখে কি ছানি পড়ে? না, না। ছানি পড়ে না। ওরা তো চোখে মনে করো ক্লিয়ারই দেখে। হ্যাঁ। ওরা মনে করো যে 5টা 10টা দেখে না। তাহলে ওরা ঘাস খায় যদি লেখা ভালো থাকে, তোমারও ওই লেখা ভাত খাওয়া বাদ দিয়ে তুই তোমার ঘাস খাওয়া লাগবে। হ্যাঁ। ঘাস খালি পরে তোমরা ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব তোদের ছানি ডাক্তার ভালো সাহেব হবে। তুই না ঠিক আছে লাইক সাবস্ক্রাইব কিছুই করবি না। আরে মনে করো যে যদি ভালো না হয় বুঝছাও, তাহলে বেশি বেশি করে লাইক করবি, সাবস্ক্রাইব করবি এবং শেয়ার করবি বুঝছাও, কমেন্টও করা লাগবে, করে আমাকে আবার জানানো লাগবে। আজ পর্যন্ত পশু ডাক্তার হেরে শেষ, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা।